আমরা শুরু করছি এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তার নামে, সেই সৃষ্টিকর্তা যিনি খ্রিস্টানদের সৃষ্টি করেছেন, যিনি ইহুদিদের সৃষ্টি করেছেন, যিনি হিন্দু এবং বৌদ্ধদের সৃষ্টি করেছেন। সেই একই সৃষ্টিকর্তা যিনি মুসলিমদের সৃষ্টি করেছেন, সেই একই সৃষ্টিকর্তা যিনি মুসার কাছে তাওরাত, যিশুর কাছে ইনজিল এবং মুহাম্মাদের কাছে কোরআন প্রেরণ করেছেন। সেই একই সৃষ্টিকর্তা যিনি মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহর সকল নবীদের পাঠিয়েছেন। সেই একই সৃষ্টিকর্তা যিনি অর্থ হিসেবে সোনার মুদ্রা ও রূপার মুদ্রা সৃষ্টি করেছেন। এবং আমরা পাবলিক গোল্ডকে ধন্যবাদ জানাই তাদের সদয় আমন্ত্রণের জন্য। সোনার দিনার এবং রূপার দিরহাম শেষ সময়ের উন্মোচন বিষয়ে আজ আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা শেষ সময় সম্পর্কে আমাদের কাছে থাকা কিছু তথ্য আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আমাদের নবী, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষ সময়ে দাসত্ব ফিরে আসবে। তার জীবনের প্রায় শেষের দিকে তিনি তার সাহাবীদের সাথে মসজিদে বসেছিলেন, যখন একজন অপরিচিত ব্যক্তি মসজিদে প্রবেশ করেন। কেউ তাকে চিনত না। তিনি জনসমাগমের মধ্য দিয়ে হেঁটে গেলেন, কেউ তাকে থামাল না। তিনি এসে সরাসরি নবীর সামনে বসলেন। এটি নিরাপত্তার একটি ঘাটতি ছিল। কেন কেউ তাকে থামাল না? তিনি নবীকে প্রশ্ন করতে শুরু করলেন। আমরা জানি যে ভালো আচরণের অংশ হল আপনি তখনই প্রশ্ন করবেন যখন আপনি উত্তর জানেন না। কিন্তু তিনি প্রশ্ন করছিলেন এবং নবী যখন উত্তর দিচ্ছিলেন তিনি বলছিলেন, আপনার উত্তর সঠিক। তিনি যেন কোনো স্কুলের প্রধান শিক্ষকের মতো আচরণ করছিলেন। তিনি যে প্রশ্নগুলো করেছিলেন তার মধ্যে একটি ছিল, শেষ দিবসের নিদর্শনগুলো কি কি, যা আমাদের আজকের বিষয়, শেষ সময়ের উন্মোচন। নবী, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, যে উত্তরগুলো দিয়েছিলেন তার মধ্যে একটি হলো, একজন দাসী তার মনিবকে জন্ম দেবে। এটি ইঙ্গিত করে যে শেষ সময়ে দাসত্ব থাকবে। কিন্তু আপনারা বলবেন, দাসপ্রথা তো বিলুপ্ত হয়ে গেছে। আজ বিশ্বে কোথাও আইনত দাসপ্রথা নেই এবং এর উপর থেকে আইনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে শেষ সময়ে কিভাবে দাসত্ব থাকবে? উত্তর হলো, যদিও আপনি আইনত দাস নন, আপনি আসলে দাস। অর্থনৈতিক দাসত্ব, আর্থিক দাসত্ব এবং অন্যান্য ধরনের দাসত্ব। হ্যাঁ, সেই সময় এসে গেছে। আজ সারা বিশ্বে বিপুল সংখ্যক মানুষ কার্যকতভাবে দাসত্বে আবদ্ধ। যদিও সংবাদপত্র, টেলিভিশন, বিশ্ববিদ্যালয় এবং সর্বোপরি সরকারগুলো কখনোই বলবে না যে এটি দাসত্ব। কিন্তু এখানে পাবলিক গোল্ডে আমরা বলতে পারি এটা দাসত্ব। কিভাবে একজন দাসী তার মনিবকে জন্ম দিতে পারে? এটি কেবল অর্থনৈতিক দারিদ্র্য বা দুর্দশার মধ্যে ডুবে যাওয়া নয়। এটি এমন এক অর্থনৈতিক দাসত্ব যেখানে পাকিস্তানের কাউকে হয়তো লাহোর ছেড়ে মালয়েশিয়ায় এসে একটি খামারে বা তার চেয়েও খারাপ কোনো কাজ করতে হয়। এবং আমি কারো কাছে ক্ষমা না চেয়েই বলছি, ইন্দোনেশিয়ার একজন নারী, যা আমার মেয়ের মতো, তাকে ইন্দোনেশিয়া ছেড়ে সিঙ্গাপুরের মতো চকচকে সোনার রাজ্যে যেতে হয় দাসত্বের সমান মজুরিতে কাজ করতে। এটি সিঙ্গাপুরের জন্য একটি লজ্জাজনক বিষয়, কারণ কোনো সিঙ্গাপুরের নারী সেই মজুরিতে কাজ করবে না। এটাই আজকের দাসত্ব। এবং বলা হয়েছে একজন দাসী দাস নয় যে তার মনিবকে জন্ম দেবে, কারণ শেষ সময়ে এমন কেউ আসবে যে মহান সৃষ্টিকর্তার তৈরি করা ব্যবস্থাকে উল্টে দিতে চায়। সৃষ্টিকর্তার তৈরি সেই জীবন ব্যবস্থায় একজন পুরুষ এবং একজন নারী রয়েছে। আমার মনে হয় মাত্র দুজনই, তাই না? তিনজন তো নয়। নিশ্চিত করার জন্য ধন্যবাদ। একজন পুরুষ এবং একজন নারী, তারা দুজন দিন এবং রাতের মতো। তাই তাদের মধ্যে সমান চিহ্ন বসানোর জন্য আপনার চিন্তাভাবনার সীমাবদ্ধতা থাকতে হবে, কারণ তারা সমান নয়, তারা পরিপূরক। কিন্তু কিছু মানুষের জন্য এটা বোঝা খুব কঠিন, কারণ তাদের মন পুরোপুরি নিয়ন্ত্রিত। যখন আপনার বয়স আমার মতো ৮৪ বছর হবে, চাঁদের হিসেবে, সূর্যের হিসেবে নয়, তখন আপনি বজ্রের মতো কণ্ঠে কথা বলতে পারবেন। আমিও একসময় তরুণ ছিলাম এবং নরম সুরে কথা বলতাম, কিন্তু আমি আমার চোখের সামনে বিশ্বকে উন্মোচিত হতে দেখেছি। এখন আমার বৃদ্ধ বয়সে আমি বজ্রের মতো কথা বলি। পুরুষ এবং নারীকে একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি করা হয়েছে। যেহেতু দুজনের মধ্যে কেবল একজনই সন্তান জন্ম দিতে পারে, আমি বিশ্বাস করি মালয়েশিয়াতেও কেবল নারীরাই সন্তান জন্ম দিতে পারে। আমি আপনাদের একটু হাসাতে চাই, কারণ আজকের ওষুধটা একটু তেতো। পুরুষ এবং নারীকে ভিন্নভাবে সৃষ্টি করা হয়েছে। যদি আপনি বাড়িতে থেকে আপনার ছেলেমেয়েদের যত্ন না নেন যখন তারা শিশু, তারা অসহায়, তাদের মায়ের প্রয়োজন। খণ্ডকালীন মা নয়, পূর্ণকালীন মা। কারণ সন্তান লালন পালন একটি পূর্ণকালীন কাজ। তাই মহান সৃষ্টিকর্তা বলেছেন, যখন একজন পুরুষ মারা যায় এবং সে উত্তরাধিকার রেখে যায়, তখন ছেলে মেয়ের দ্বিগুণ অংশ পাবে। যাদের মাথায় সাধারণ চিন্তাভাবনা ছাড়া আর কিছুই নেই, তারা বলে এটা নারীদের প্রতি বৈষম্য। তারা গভীরভাবে চিন্তা করতে অক্ষম। ছেলে 2 ভাগ এবং মেয়ে 1 ভাগ পায়, কারণ পুরুষদের উপর নারীর ভরণ পোষণের দায়িত্ব আছে। যদি একজন পুরুষ তার স্ত্রীর ভরণ পোষণ করতে না পারে, তাহলে স্ত্রীর বিবাহ বিচ্ছেদের অধিকার আছে।
কিন্তু তারপর একজন ভিন্ন চিন্তার মানুষ এসে বলে, না, একজন নারী পুরুষের মতো সব কিছুই করতে পারে। সে প্রকৃতির এই ব্যবস্থাকে উল্টে দিতে চায়। ফলে এখনকার শিশুরা অপরাধী হিসেবে বেড়ে ওঠে, সমাজে বিশৃঙ্খলা বাড়ছে, কারণ এখন খণ্ডকালীন মায়েরা আছেন, আর এটাকে বলা হয় প্রগতি। ও হ্যাঁ, যখন একজন নারী প্রধানমন্ত্রী হতে পারে তখন এটা প্রগতি, আর মন্ত্রিসভায় এতজন নারী থাকতে হবে সেটাও নাকি প্রগতি। অবশেষে পুরুষরা বাড়িতে থেকে ছেলে মেয়েদের যত্ন নেবে, আর নারীরা বাইরে গিয়ে বিশ্বের কাজ সামলাবে, আর তারা এটাকে প্রগতি বলবে। কিন্তু যখন নারীরা দেরিতে বিয়ে করে তখন তারা সন্তান ধারণের ক্ষমতা হারাতে পারে। প্রকৃতির নিজস্ব নিয়ম আছে, কিন্তু তার একটি সন্তান প্রয়োজন। তাই সেই দাসী নারী, যে অর্থনৈতিক ব্যবস্থা এবং নিপীড়নমূলক ব্যাংকিং ব্যবস্থার কারণে দাসত্বে আবদ্ধ, তার গর্ভ এখন একটি কারখানায় পরিণত হয়। তাকে তার সেবার জন্য অর্থ প্রদান করা হয়। কিন্তু যখন শিশুটি জন্মগ্রহণ করে তখন শিশুটি মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শিশুটি প্রথম শ্রেণীতে জীবনযাপন করে, আর মা দাসীই থেকে যায়। এটাই সেই ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা যে একজন দাসী তার মনিবকে জন্ম দেবে। কিন্তু শেষ সময় নিয়ে আরও কিছু বলার আছে। আমাদের নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, যা কেবল একজন সত্যিকারের নবীই করতে পারেন, যে শেষ সময়ে একজন পুরুষকে 50 জন নারীর ভরণ পোষণ করতে হবে। আপনারা হয়তো এই ভবিষ্যৎবাণী শুনেছেন বা শোনেননি, কারণ আপনাদের হয়তো ডুরিয়ান খাওয়ার মতো আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। একজন পুরুষকে 50 জন নারীর ভরণ পোষণ করতে হবে। এর একটি কারণ হতে পারে যে কেবল কন্যা শিশুর জন্ম হচ্ছে এবং পুত্র শিশুর অভাব দেখা দিয়েছে, শুক্রাণুর কিছু একটা হচ্ছে হয়তো। আরেকটি কারণ হতে পারে যে আধুনিক নারীবাদী আন্দোলনের কারণে সৃষ্ট প্রতিকূল সম্পর্কের জন্য পুরুষরা নারীদের থেকে মুখ ফিরিয়ে নেবে, পুরুষরা নারীদের ভরণ পোষণের দায়িত্ব ছেড়ে দেবে, অথবা সে হয়তো তাকে বিয়ে করবে কিন্তু তাকে কাজে যেতে হবে, আর স্বামী হয়তো ক্যাসিনোটে বা পাবে যাবে, আর স্ত্রীকে কাজ করে আয় করতে হবে। আমি এটা নিজের চোখে ফ্রান্সে দেখেছি। কারণ যাই হোক না কেন, তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে একজন পুরুষকে 50 জন নারীর ভরণ পোষণ করতে হবে। কিন্তু একজন নারীর ভরণ পোষণের মধ্যে শুধু খাবার, পোশাক এবং আশ্রয় প্রদানই অন্তর্ভুক্ত নয়। একজন নারীর এর চেয়েও বেশি কিছু প্রয়োজন, বিশেষ করে যদি সে তরুণী হয়। যদি তার জৈবিক চাহিদা পূরণের কোনো উপায় না থাকে, তবে সে হয়তো মানসিক ভারসাম্য হারাতে পারে অথবা পাপের পথে চলে যেতে পারে। তাহলে বলুন, আপনার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি দিয়ে আপনি এই সমস্যার সমাধান কিভাবে করবেন, যদি এই মানুষটি সত্যি সৃষ্টিকর্তার নবী হন এবং যদি এই ভবিষ্যৎবাণী সত্যি হয়? কোরআনে যা এক সৃষ্টিকর্তার বাণী, অবশ্য বিশ্ববিদ্যালয়গুলো এটা নিয়ে বিতর্ক করবে, কারণ তাদের মতে পরম সত্য বিশ্ববিদ্যালয়ে, কোরআনে নয়। আল্লাহ বলেছেন যে একজন পুরুষ 4টি পর্যন্ত বিয়ে করতে পারে। কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তাদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না, তবে একজনকে নিয়েই থাকো। কিন্তু 50 জন নারীর সমস্যা কিভাবে সমাধান হবে যারা পবিত্র ও সতী জীবনযাপন করতে চায়? কোরআনে আল্লাহ শুধু নিকাহ বা বিবাহ চুক্তির কথাই বলেননি, তিনি দ্বিতীয় এক ধরনের সম্পর্কের কথাও বলেছেন, যাকে বলা হয় মিল্ক আল ইয়ামিন, যিনি স্ত্রী কিন্তু নিকাহের স্ত্রী নন। মিল্ক আল ইয়ামিন বিষয়ে কোরআনে প্রায় 15টি আয়াত রয়েছে, যা অনেক বছর আগে আমি ইন্দোনেশিয়ায় আমার এক ছাত্রীর বাড়িতে ছিলাম। সে আমাকে জিজ্ঞাসা করেছিল, এবং সেই ছাত্রী আজ এখানে উপস্থিত, শেখ, যদি মিল্ক আল ইয়ামিন একজন দাসী হয়, এবং এখন যেহেতু দাসপ্রথা বিলুপ্ত হয়ে গেছে, তার মানে কি কোরআনের এই 15টি আয়াত এখন অকার্যকর হয়ে গেছে? আপনার ল্যাপটপ কম্পিউটারের মতো কোরআনের আয়াতও কি অপ্রচলিত হতে পারে? আমি উত্তর দিয়েছিলাম, কারণ আমি তখন বিষয়টি নিয়ে পড়াশোনা করিনি, না, এটা সম্ভব নয়। কোরআন পরম সত্য, সুতরাং মিল্ক আল ইয়ামিন প্রয়োগ করার কোনো না কোনো উপায় অবশ্যই থাকতে হবে। যখন আমি এই বিষয়ে গবেষণা করলাম, আমি বুঝতে পারলাম যে আইনত দাসপ্রথা শেষ হয়ে গেলেও বাস্তবে দাসত্ব এখনও বিদ্যমান। যারা চিন্তা করতে অস্বীকার করে সেই সব ইসলামী শিক্ষাবিদদের জন্য আমি আবার বলছি, আইনত সে দাসী নয়, কিন্তু বাস্তবে সে দাসী। আর যেহেতু আজও বাস্তব দাসত্ব বিদ্যমান, তাই মিল্ক আল ইয়ামিন সম্পর্কিত কোরআনের আয়াতগুলো প্রয়োগ করা সম্ভব। সুতরাং যে নারীরা স্বামী খুঁজে পাচ্ছে না এবং পাপের জীবনযাপন করতে চায় না, তাদের জন্য একটি উপায় আছে। তারা এমন নারী নয় যারা অন্ধকারে থাকতে চায়, তারা সম্মানের সাথে পথ চলতে চায়। তাই এই সমস্যার সমাধান আমরা নিকাহ নামক বিবাহ চুক্তি এবং এর পাশাপাশি মিল্ক আল ইয়ামিন চুক্তির মাধ্যমে করতে পারি। কিন্তু এই সময়ে আমি একাল্লই কণ্ঠস্বর, অন্য কেউ এই বিষয়ে কথা বলতে প্রস্তুত নয়। শেষ সময়ে অত্যাচার আসবে। আমাদের নবী বলেছেন, সেই অত্যাচার এখন গাজায় চলছে। একজন মানুষ একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের ওপর গড়াগড়ি করতে করতে বলবে, হায়, আমি যদি এই মৃত ব্যক্তির জায়গায় এই কবরে থাকতাম। এটা ধর্মীয় কারণে নয়, বরং কঠিন অত্যাচারের কারণে। মালয়েশিয়ার মতো আরামদায়ক জায়গায় আপনারা হয়তো এটা জানেন না, কিন্তু ইন্দোনেশিয়ায় গেলেই দেখতে পাবেন কঠিন অত্যাচার। আর সেই অত্যাচার পবিত্র ভূমিতে, গাজায় সবচেয়ে বেশি দেখা যায়, যেখানে গণহত্যা চলছে। কিন্তু আমাদের নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, যা কেবল একজন সত্যিকারের নবীই করতে পারেন। সিঙ্গাপুর, আশা করি তোমরা শুনছ যে একটি মুসলিম বাহিনী জেরুজালেমের দিকে অগ্রসর হবে এবং সেই বাহিনীকে কেউ থামাতে পারবে না। সিঙ্গাপুর, আশা করি তোমরা শুনছ, কারণ ইসরায়েলের সাথে সিঙ্গাপুরের জোট একটি ভুল নিষিদ্ধান্ত, যার জন্য তাদের অনুতাপ করতে হতে পারে।
মোহাম্মদ, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, নামের একজন মানুষ বলেছিলেন যে সেই বাহিনী পবিত্র ভূমিকে মুক্ত করবে। মসিহ, ত্রাণকর্তা, ফিরে আসবেন। মসিহকে খ্রিস্টানরা জানে যে মসিহ ছিলেন কুমারী মরিয়ম বা মরিয়মের পুত্র। মুসলমানরাও জানে যে মসিহ কুমারী মরিয়মের পুত্র। খ্রিস্টান এবং মুসলমান উভয়েই জানে যে মসিহ এসেছিলেন, তিনি চলে গেছেন এবং একদিন তিনি ফিরে আসবেন। কিন্তু দুই ধরনের খ্রিস্টান আছে। একদল খ্রিস্টান যারা যিশুকে অনুসরণ করে, তাদের মধ্যে একজন পুরুষ অন্য একজন পুরুষকে বিয়ে করতে পারে না। আরেক দল খ্রিস্টান আছে যারা স্যান্টা ক্লজ নামক একজনকে অনুসরণ করে। শেষ সময়ে মোহাম্মদের এই সম্প্রদায় এবং যিশুকে সত্যিকারের অনুসরণ করা এই সম্প্রদায়ের মধ্যে একটি জোট হবে। এদেরকে আপনি ওয়াশিংটনে পাবেন না, লন্ডনে নয়, প্যারিসে, মাদ্রিবে বা রোমেও পাবেন না। আপনি পশ্চিমা খ্রিস্টান জগতে পাবেন না, যারা এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের উস্কানি দিচ্ছে। সার্বিয়ার রাষ্ট্রপতি, যিনি আমার চেয়ে বেশি জানেন, তিনি আগামী কয়েক মাসের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করছেন। কিন্তু এই দুই দল মানুষ যারা বিশ্বাস করে যে মসিহ ফিরে আসবেন, তারা জানে যে সৃষ্টিকর্তা সেই মহাযুদ্ধে হস্তক্ষেপ করবেন। কোরআনের একটি সূরা আছে, সূরা আর রহমান। এটি একটি অদ্ভুত সূরা। সৃষ্টিকর্তা শব্দ অপচয় করেন না, তাই যখন তিনি একটি আয়াত ৩১ বার পুনরাবৃত্তি করেন, তখন তিনি দুটি দলের জোটের সাথে কথা বলছেন, এই পাপী মানুষ এবং তাদের সহযোগী জিন। তিনি বলছেন, আমি তোমাদের দুজনের সাথেই মোকাবিলা করব। এই সূরা আমাদের সেই মহাযুদ্ধ, সেই পারমাণবিক যুদ্ধ সম্পর্কে কিছু বলে যা আসছে, এবং সৃষ্টিকর্তা তাতে হস্তক্ষেপ করবেন। ওয়াশিংটন, তোমাদের জন্য একটি চমক অপেক্ষা করছে, কারণ তোমরা কোরআনকে প্রত্যাখ্যান করেছ। কোরআন ভবিষ্যৎবাণী করেছে যে এমন খ্রিস্টান থাকবে, হয়তো কিছু যুধেও থাকবে, যারা বিশ্বাস করবে যে এই কোরআন সৃষ্টিকর্তার বাণী, কিন্তু তারা খ্রিস্টানই থাকবে। সূরা আলে ইমরানে কোরআন ভবিষ্যৎবাণী করেছে যে এমন খ্রিস্টান থাকবে যারা এই কোরআনকে এক সৃষ্টিকর্তার বাণী হিসেবে বিশ্বাস করবে, কিন্তু তারা খ্রিস্টানই থাকবে। আমি কি তৃতীয়বার পুনরাবৃত্তি করব? কিন্তু শেষ সময় নিয়ে আরও কিছু বলার আছে। আমাদের নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, যা কেবল একজন সত্যিকারের নবীই করতে পারেন, যে শেষ সময়ে একজন পুরুষকে ৫০ জন নারীর ভরণ পোষণ করতে হবে। আপনারা হয়তো এই ভবিষ্যৎবাণী শুনেছেন বা শোনেননি, কারণ আপনাদের হয়তো ডুরিয়ান খাওয়ার মতো আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। একজন পুরুষকে ৫০ জন নারীর ভরণ পোষণ করতে হবে। এর একটি কারণ হতে পারে যে কেবল কন্যা শিশুর জন্ম হচ্ছে এবং পুত্র শিশুর অভাব দেখা দিয়েছে, শুক্রাণুর কিছু একটা হচ্ছে হয়তো। আরেকটি কারণ হতে পারে যে আধুনিক নারীবাদী আন্দোলনের কারণে সৃষ্ট প্রতিকূল সম্পর্কের জন্য পুরুষরা নারীদের থেকে মুখ ফিরিয়ে নেবে, পুরুষরা নারীদের ভরণ পোষণের দায়িত্ব ছেড়ে দেবে, অথবা সে হয়তো তাকে বিয়ে করবে কিন্তু তাকে কাজে যেতে হবে, আর স্বামী হয়তো ক্যাসিনোটে বা পাবে যাবে, আর স্ত্রীকে কাজ করে আয় করতে হবে। আমি এটা নিজের চোখে ফ্রান্সে দেখেছি। কারণ যাই হোক না কেন, তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে একজন পুরুষকে ৫০ জন নারীর ভরণ পোষণ করতে হবে। কিন্তু একজন নারীর ভরণ পোষণের মধ্যে শুধু খাবার, পোশাক এবং আশ্রয় প্রদানই অন্তর্ভুক্ত নয়। একজন নারীর এর চেয়েও বেশি কিছু প্রয়োজন, বিশেষ করে যদি সে তরুণী হয়। যদি তার জৈবিক চাহিদা পূরণের কোনো উপায় না থাকে, তবে সে হয়তো মানসিক ভারসাম্য হারাতে পারে অথবা পাপের পথে চলে যেতে পারে। তাহলে বলুন, আপনার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি দিয়ে আপনি এই সমস্যার সমাধান কিভাবে করবেন, যদি এই মানুষটি সত্যি সৃষ্টিকর্তার নবী হন এবং যদি এই ভবিষ্যৎবাণী সত্যি হয়? কোরআনে যা এক সৃষ্টিকর্তার বাণী, অবশ্য বিশ্ববিদ্যালয়গুলো এটা নিয়ে বিতর্ক করবে, কারণ তাদের মতে পরম সত্য বিশ্ববিদ্যালয়ে, কোরআনে নয়। আল্লাহ বলেছেন যে একজন পুরুষ ৪টি পর্যন্ত বিয়ে করতে পারে। কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তাদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না, তবে একজনকে নিয়েই থাকো। কিন্তু ৫০ জন নারীর সমস্যা কিভাবে সমাধান হবে যারা পবিত্র ও সতী জীবনযাপন করতে চায়? কোরআনে আল্লাহ শুধু নিকাহ বা বিবাহ চুক্তির কথাই বলেননি, তিনি দ্বিতীয় এক ধরনের সম্পর্কের কথাও বলেছেন, যাকে বলা হয় মিল্ক আল ইয়ামিন, যিনি স্ত্রী কিন্তু নিকাহের স্ত্রী নন। মিল্ক আল ইয়ামিন বিষয়ে কোরআনে প্রায় ১৫টি আয়াত রয়েছে, যা অনেক বছর আগে আমি ইন্দোনেশিয়ায় আমার এক ছাত্রীর বাড়িতে ছিলাম। সে আমাকে জিজ্ঞাসা করেছিল, এবং সেই ছাত্রী আজ এখানে উপস্থিত, শেখ, যদি মিল্ক আল ইয়ামিন একজন দাসী হয়, এবং এখন যেহেতু দাসপ্রথা বিলুপ্ত হয়ে গেছে, তার মানে কি কোরআনের এই ১৫টি আয়াত এখন অকার্যকর হয়ে গেছে? আপনার ল্যাপটপ কম্পিউটারের মতো কোরআনের আয়াতও কি অপ্রচলিত হতে পারে? আমি উত্তর দিয়েছিলাম, কারণ আমি তখন বিষয়টি নিয়ে পড়াশোনা করিনি, না, এটা সম্ভব নয়, কোরআন পরম সত্য। সুতরাং মিল্ক আল ইয়ামিন প্রয়োগ করার কোনো না কোনো উপায় অবশ্যই থাকতে হবে। যখন আমি এই বিষয়ে গবেষণা করলাম, আমি বুঝতে পারলাম যে আইনত দাসপ্রথা শেষ হয়ে গেলেও বাস্তবে দাসত্ব এখনও বিদ্যমান। যারা চিন্তা করতে অস্বীকার করে, সেই সব ইসলামী শিক্ষাবিদদের জন্য আমি আবার বলছি, আইনত সে দাসী নয়, কিন্তু বাস্তবে সে দাসী। আর যেহেতু আজও বাস্তব দাসত্ব বিদ্যমান, তাই মিল্ক আল ইয়ামিন সম্পর্কিত কোরআনের আয়াতগুলো প্রয়োগ করা সম্ভব। সুতরাং যে নারীরা স্বামী খুঁজে পাচ্ছে না এবং পাপের জীবনযাপন করতে চায় না, তাদের জন্য একটি উপায় আছে। তারা এমন নারী নয় যারা অন্ধকারে থাকতে চায়, তারা সম্মানের সাথে পথ চলতে চায়। তাই এই সমস্যার সমাধান আমরা নিকাহ নামক বিবাহ চুক্তি এবং এর পাশাপাশি মিল্ক আল ইয়ামিন চুক্তির মাধ্যমে করতে পারি।
কিন্তু এই সময়ে আমি একাল্লই কণ্ঠস্বর, অন্য কেউ এই বিষয়ে কথা বলতে প্রস্তুত নয়। শেষ সময়ে অত্যাচার আসবে। আমাদের নবী বলেছেন সেই অত্যাচার এখন গাজায় চলছে। একজন মানুষ একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের ওপর গড়াগড়ি করতে করতে বলবে, হায়, আমি যদি এই মৃত ব্যক্তির জায়গায় এই কবরে থাকতাম। এটা ধর্মীয় কারণে নয়, বরং কঠিন অত্যাচারের কারণে। মালয়েশিয়ার মতো আরামদায়ক জায়গায় আপনারা হয়তো এটা জানেন না, কিন্তু ইন্দোনেশিয়ায় গেলেই দেখতে পাবেন কঠিন অত্যাচার। আর সেই অত্যাচার পবিত্র ভূমিতে গাজায় সবচেয়ে বেশি দেখা যায়, যেখানে গণহত্যা চলছে। কিন্তু আমাদের নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, যা কেবল একজন সত্যিকারের নবীই করতে পারেন। সিঙ্গাপুর, আশা করি তোমরা শুনছ যে একটি মুসলিম বাহিনী জেরুজালেমের দিকে অগ্রসর হবে এবং সেই বাহিনীকে কেউ থামাতে পারবে না। সিঙ্গাপুর, আশা করি তোমরা শুনছ, কারণ ইসরায়েলের সাথে সিঙ্গাপুরের জোট একটি ভুল নিষিদ্ধান্ত, যার জন্য তাদের অনুতাপ করতে হতে পারে। মোহাম্মদ, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, নামের একজন মানুষ বলেছিলেন যে সেই বাহিনী পবিত্র ভূমিকে মুক্ত করবে। মসিহ, ত্রাণকর্তা, ফিরে আসবেন। মসিহকে খ্রিস্টানরা জানে যে মসিহ ছিলেন কুমারী মরিয়ম বা মরিয়মের পুত্র। মুসলমানরাও জানে যে মসিহ কুমারী মরিয়মের পুত্র। খ্রিস্টান এবং মুসলমান উভয়েই জানে যে মসিহ এসেছিলেন, তিনি চলে গেছেন এবং একদিন তিনি ফিরে আসবেন। কিন্তু দুই ধরনের খ্রিস্টান আছে। একদল খ্রিস্টান যারা যিশুকে অনুসরণ করে, তাদের মধ্যে একজন পুরুষ অন্য একজন পুরুষকে বিয়ে করতে পারে না। আরেক দল খ্রিস্টান আছে যারা স্যান্টা ক্লজ নামক একজনকে অনুসরণ করে। শেষ সময়ে মোহাম্মদের এই সম্প্রদায় এবং যিশুকে সত্যিকারের অনুসরণ করা এই সম্প্রদায়ের মধ্যে একটি জোট হবে। এদেরকে আপনি ওয়াশিংটনে পাবেন না, লন্ডনে নয়, প্যারিসে, মাদ্রিবে বা রোমেও পাবেন না। আপনি পশ্চিমা খ্রিস্টান জগতে পাবেন না, যারা এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের উস্কানি দিচ্ছে। সার্বিয়ার রাষ্ট্রপতি, যিনি আমার চেয়ে বেশি জানেন, তিনি আগামী কয়েক মাসের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করছেন। কিন্তু এই দুই দল মানুষ যারা বিশ্বাস করে যে মসিহ ফিরে আসবেন, তারা জানে যে সৃষ্টিকর্তা সেই মহাযুদ্ধে হস্তক্ষেপ করবেন। কোরআনের একটি সূরা আছে, সূরা আর রহমান। এটি একটি অদ্ভুত সূরা। সৃষ্টিকর্তা শব্দ অপচয় করেন না, তাই যখন তিনি একটি আয়াত ৩১ বার পুনরাবৃত্তি করেন, তখন তিনি দুটি দলের জোটের সাথে কথা বলছেন, এই পাপী মানুষ এবং তাদের সহযোগী জিন। তিনি বলছেন, আমি তোমাদের দুজনের সাথেই মোকাবিলা করব। এই সূরা আমাদের সেই মহাযুদ্ধ, সেই পারমাণবিক যুদ্ধ সম্পর্কে কিছু বলে যা আসছে, এবং সৃষ্টিকর্তা তাতে হস্তক্ষেপ করবেন। ওয়াশিংটন, তোমাদের জন্য একটি চমক অপেক্ষা করছে, কারণ তোমরা কোরআনকে প্রত্যাখ্যান করেছ। কোরআন ভবিষ্যৎবাণী করেছে যে এমন খ্রিস্টান থাকবে, হয়তো কিছু যুধেও থাকবে, যারা বিশ্বাস করবে যে এই কোরআন সৃষ্টিকর্তার বাণী, কিন্তু তারা খ্রিস্টানই থাকবে। সূরা আলে ইমরানে কোরআন ভবিষ্যৎবাণী করেছে যে এমন খ্রিস্টান থাকবে যারা এই কোরআনকে এক সৃষ্টিকর্তার বাণী হিসেবে বিশ্বাস করবে, কিন্তু তারা খ্রিস্টানই থাকবে। আমি কি তৃতীয়বার পুনরাবৃত্তি করব? যখন তারা এটা করবে, তখন শেষ সময়ে এই জোট তৈরি হবে। এই মুহূর্তে রাশিয়া ও চীনের মধ্যে একটি জোট আছে। আমি ওয়াশিংটনের প্রতি অনুগত চীনের কথা বলছি না, আমি সেই চীনের কথা বলছি যা রাশিয়ার সাথে জোটে রয়েছে। সেই জোট তৈরি হয়েছে এবং এটি আধুনিক পশ্চিমা সভ্যতার উত্থানের পার থেকে সবচেয়ে শক্তিশালী জোট। কিন্তু দ্বিতীয় একটি জোট আসছে, যারা যিশুকে অনুসরণ করে এবং যারা মুহাম্মদকে অনুসরণ করে। সেই মুসলমানরা যাদের কিবলা মক্কায়, ওয়াশিংটনে নয়। তারা শত্রুর সাথে গল্ফ খেলে না, তারা কোরআনের পরম সত্যের প্রতি বিশ্বস্ত। সেই মুসলমানদের সাথে সেই খ্রিস্টানদের জোট হবে, এবং এটি হবে মসিহের প্রত্যাবর্তনের প্রত্যাশায়, যিনি জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবেন। আর যখন তিনি ফিরে আসবেন, তখন কোনো মার্কিন ডলার, ইউরো বা মালয়েশিয়ান রিঙ্গিত থাকবে না। মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে কথাটি বলবেন। তখন সোনার দিনার এবং রূপার দিরহাম অর্থ হিসেবে ফিরে আসবে। এখন আমাদের কাছে অর্থ হিসেবে কি আছে? আমি এই বিষয়টি ২৫ বছরেরও বেশি সময় ধরে পড়াচ্ছি। আমি মালয়েশিয়ায় ৫ বছর ছিলাম এবং ব্যাপকভাবে বক্তৃতা দিয়েছি, কিন্তু আমি একজনও বিশিষ্ট ইসলামী পণ্ডিতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারিনি। তারা আমার মতামত প্রত্যাখ্যান করেন, কিন্তু বিচারের দিনে তাদের উত্তর দিতে হবে কোরআনে অর্থ কী, নবীর জীবনে অর্থ কী ছিল। আমি আপনাদের এই বিষয়ের একটি স্বাদ দিতে চাই। আমার একটি বই আছে, দ্য গোল্ড দিনার অ্যান্ড সিলভার দিরহাম, ইসলাম অ্যান্ড দ্য ফিউচার অফ মানি। এতে পেট্রোডলার নিয়ে একটি নতুন অধ্যায় লিখতে হবে। নবীর একজন সাহাবী, যার নাম ছিল বিলাল, তিনি কিছু খেজুর নিয়ে নবীর কাছে এলেন। নবী খেজুরগুলো দেখে বললেন, বিলাল, এগুলো তো উন্নত মানের খেজুর, কোথায় পেলে? বিলাল বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে ২ কেজি নিম্নমানের খেজুর ছিল এবং আমি তা ১ কেজি উন্নত মানের খেজুরের সাথে বিনিময় করেছি। ধরা যাক নিম্নমানের খেজুরের মূল্য ছিল প্রতি কেজি ১০ রিঙ্গিত, তাই ২ কেজির দাম ২০ রিঙ্গিত, আর উন্নতমানের খেজুরের মূল্য ছিল ২০ রিঙ্গিত, তাই এটি একটি ন্যায্য বিনিময় ছিল। নবী বললেন, আও, এটাই তো রিবার সারমর্ম। রিবা হলো এমন একটি লেনদেন যেখানে আপনি মানুষের সম্পদ শোষণ করেন।
নবী বলেছেন যে 1 দিরহাম রিবা খায় তা 36 বার জিনা করার সমতুল্য। এবং আমাদের নবী রিবা সংক্রান্ত 4 জনকেই অভিশাপ দিয়েছেন, যে রিবা নেয়, যে দেয়, যে লেনদেন লেখে এবং 2 সাক্ষী। তিনি বলেছেন তারা সবাই সমান অপরাধী। তাহলে 2 কেজি নিম্নমানের খেজুরের বিনিময়ে 1 কেজি উন্নতমানের খেজুর কেন রিবা হবে, যখন এটি একটি ন্যায্য বিনিময়? আমি 25 বছরেরও বেশি সময় ধরে এই বিষয়টি পড়াচ্ছি এবং এখনও অনেক মানুষ এর উত্তর দিতে পারে না। উত্তরটি আমাদের নবীর আরেকটি বিখ্যাত উক্তিতে পাওয়া যায়, যা আপনাকে বুঝতে সাহায্য করবে কেন যিশু মন্দিরে মুদ্রা বিনিময়কারীদের টেবিল উল্টে দিয়েছিলেন এবং তাদের চোরদের আখড়া বলেছিলেন। নবী বলেছেন, যখন সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর বা লবণের বিনিময়ে লবণ লেনদেন করা হয়, তখন তা সমান সমান এবং হাতে হাতে হতে হবে, অর্থাৎ নগদ লেনদেন, ধারে নয়। এর ব্যতিক্রম হলেই তা রিবা হবে। এই 6টি জিনিসের মধ্যে সাধারণ কি? এগুলি সবই অর্থ হিসেবে ব্যবহৃত হতো। অর্থের 3টি কাজ আছে: বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক এবং মূল্যের সঞ্চয়কারক। কোরআনে গুহাবাসীদের আসাফ কাহাফের ঘটনা রয়েছে, যারা 300 বছর ঘুমিয়ে থাকার পর জেগে উঠে তাদের কাছে থাকা মুদ্রা দিয়ে খাবার কিনতে গিয়েছিল। 300 বছর পরেও তারা আত্মবিশ্বাসী ছিল যে সেই মুদ্রা দিয়ে খাবার কেনা যাবে, কারণ তখন মুদ্রাস্ফীতি নামক অভিশাপ ছিল না। কিন্তু আজ 75 বছর আগে আমার বাবা $1 100টি কমলা কিনেছিলেন। আজ সেই বাজারে $1 একটি কমলাও কেনা যায় না। একেই বলে মুদ্রাস্ফীতি। আল্লাহ সৃষ্টি করা অর্থ ছিল সোনার দিনার এবং রূপার দিরহাম, কিন্তু সম্ভবত মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এটা জানেন না। তাই যখন তার সাথে দেখা হবে তাকে বলবেন যে আল্লাহ সোনার দিনার এবং রূপার দিরহামকে অর্থ হিসেবে সৃষ্টি করেছেন। আর যখন মদিনার বাজারে সোনা এবং রূপার অভাব দেখা দিত, তখন তারা খেজুরকে অর্থ হিসেবে ব্যবহার করত। সুতরাং কোরআন ও সুন্নাহ থেকে অর্থের সংজ্ঞা হল, অর্থ হল সোনা এবং রূপা। আর যখন বাজারে সোনা ও রূপার অভাব থাকে, তখন আপনি খাদ্যদ্রব্যকে অর্থ হিসেবে ব্যবহার করতে পারেন। তারা আপনাকে সোনা ও রূপা রাখা থেকে নিষিদ্ধ করতে পারে, যেমনটা আমেরিকান সরকার 1930-এর দশকে করেছিল। তারা আমেরিকানদের সোনা রাখতে নিষিদ্ধ করেছিল। যারা বুঝতে পেরেছিল তারা তাদের সোনা সুইজারল্যান্ডে পাঠিয়েছিল, বাকিরা তাদের সোনা সরকারকে জমা দিয়েছিল। সরকার প্রতি আউন্স সোনার জন্য $20 দিয়েছিল। পরে সরকার সোনার মূল্য বাড়িয়ে $35 করে এবং এভাবে আমেরিকান জনগণের প্রায় অর্ধেক সোনা হাতিয়ে নেয়। এজন্যই আপনি যদি বাজারে আসল অর্থ ফিরে আনতে চান, কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল সোনাকে অর্থ হিসেবে ব্যবহার করতে নিষেধ করে, কারণ সোনাকে প্রতিস্থাপনকারী অর্থ যেমন মার্কিন ডলার, স্টার্লিং পাউন্ড, ইউরো, মালয়েশিয়ান রিঙ্গিত ইত্যাদি হল প্রতারণামূলক এবং পুরোপুরি হারাম অর্থ। এটি একটি ভ্যাকিউম ক্লিনারের মতো, যা মানবজাতির সম্পদ শোষণ করে পশ্চিমে নিয়ে যাচ্ছে এবং বিশ্বকে দারিদ্র্যে নিমজ্জিত করছে। তাদের মুদ্রাকে বলা হয় হার্ড কারেন্সি, আর আমাদের মুদ্রা মূল্যহীন। ব্রুনাই এক সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে আমি রসিকতা করে বলেছিলাম, তাদের মুদ্রা হার্ড কারণ তাদের কাছে একটি গোপন রাসায়নিক আছে যা দিয়ে তারা তাদের মুদ্রাকে শক্ত করে। কেউ হাসেনি, তারা আমার কথা বিশ্বাস করেছিল। এই হলো আজকের অবস্থা। এই মুদ্রা দিনার ও দিরহামকে প্রতিস্থাপন করতে এসেছে, যা প্রতারণামূলক। যদি দিনার ও দিরহাম বাজারে প্রবেশ করে, তাহলে এই ভুয়া মুদ্রা ভেঙে পড়বে। এই কারণেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চুক্তিতে লেখা আছে যে আপনি দিনার ও দিরহামকে মুদ্রা হিসেবে ব্যবহার করতে পারবেন না। 1944 সালে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে শুধুমাত্র মার্কিন ডলারকে সোনায় রূপান্তরযোগ্য করা হয়েছিল, প্রতি আউন্স $35। ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস ডি গল এই ব্যবস্থাকে অন্যায্য বলে আখ্যা দিয়েছিলেন এবং ফ্রান্সের জাতীয় ব্যাংকে ডলারের বিনিময়ে সোনা ফেরত নিতে নির্দেশ দিয়েছিলেন। 1971 সালে রিচার্ড নিক্সন ঘোষণা করেন যে মার্কিন সরকার $8 বিনিময়ে সোনা দেবে না। এরপর 1973 সালের যুদ্ধের সময় বাদশাহ ফয়সাল তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে ডলারের ব্যাপক দরপতন হয়। তখন কিসিঞ্জার ফয়সালের সাথে একটি চুক্তি করেন। সৌদি আরব শুধুমাত্র মার্কিন ডলারে তেল বিক্রি করবে এবং বিনিময়ে ইউএস তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। এভাবেই পেট্রোডলারের জন্ম হয়। এই সব কিছু প্রতিরোধ করা যেত যদি আমাদের আলেমরা ঘোষণা করতেন যে এই অর্থ প্রতারণামূলক ও হারাম, কিন্তু কেউই তা করেননি। আজ পেট্রোডলারের যুগ শেষ হচ্ছে এবং ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েন তার জায়গা নিচ্ছে। কিন্তু কোরআন ও সুন্নাহ আমাদের জানায় যে বৈধ অর্থ হবার জন্য অর্থের অন্তর্নিহিত মূল্য থাকতে হবে। মূল্যটা অর্থের মধ্যেই থাকতে হবে, অন্য কারো পকেটে নয়। আমরা এখন কি করব? আমরা দাসত্বে আবদ্ধ। ইসরায়েল গাজায় গণহত্যা চালাতে পারছে আর আমরা কিছুই করতে পারছি না। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররা মালয়েশিয়ার চেয়ে বেশি প্রতিবাদ করেছে। আমাদের সরকারগুলো আর আমাদের প্রতিনিধিত্ব করে না, তারা আমাদের শত্রুদের পকেটে।
কিন্তু রাশিয়া, চীন, ইরান, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়ার ক্ষেত্রে তা সত্য নয়। তাহলে আমাদের নবী যখন বলেছিলেন যে শেষ জমানায় খোরাসান থেকে একটি মুসলিম বাহিনী জেরুজালেমের দিকে যাত্রা করবে এবং কেউ তাদের থামাতে পারবে না, তখন সেই বাহিনী কিভাবে এগোবে যখন আমরা স্বাধীন নই? খোরাসান হল ইরান, আফগানিস্তান, পাকিস্তানের উত্তরাঞ্চল এবং আফগানিস্তানের উত্তরের অঞ্চল। এই অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হল পাকিস্তান, কারণ এটি একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ইরান স্বাধীন, আফগানিস্তানও স্বাধীন, কারণ আফগানিস্তানের নারীরা এমন সন্তানদের জন্ম দিয়েছে যারা যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। কিন্তু সেই বাহিনী খোরাসান থেকে তখনই যাত্রা করতে পারবে যখন পাকিস্তানও স্বাধীন হবে। তাহলে পাকিস্তান কিভাবে স্বাধীন হবে? উত্তর হল, পাকিস্তানকে একটি সংগ্রাম শুরু করতে হবে, যার শুরুটা হবে বাজারে আসল অর্থ অর্থাৎ দিনার ও দিরহাম ফিরিয়ে আনার মাধ্যমে। আমাদের কৌশল হল পাকিস্তানি রুপিকে বাজারে রেখে দিনার ও দিরহামকে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দেওয়া। এতে ধীরে ধীরে রুপি নিজেই ভেঙে পড়বে এবং পাকিস্তান স্বাধীনতার পথে যাত্রা শুরু করবে। একই সাথে সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, যা বাজারকে দূষিত করে এবং সম্পদকে ধনীদের কাছে কেন্দ্রীভূত করে, তা বন্ধ করতে হবে। এটাই পাকিস্তানের স্বাধীনতার পথ। যদি পাকিস্তানিরা সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করে, তবে খোরাসান থেকে একটি মুসলিম বাহিনী যাত্রা করবে এবং পবিত্র ভূমিকে মুক্ত করবে, এবং গাজার আমাদের ভাই বোনেরা অত্যাচার থেকে মুক্তি পাবে। ধন্যবাদ। এখন প্রশ্ন ও উত্তরের জন্য মঞ্চ উন্মুক্ত। প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নকর্তা 1, মুসলিমরা জেরুজালেম দখলের পর ইসরায়েল এবং অন্যদের কি হবে? উত্তর, আপনার প্রশ্নটি আমার বিষয় থেকে কিছুটা ভিন্ন। আমি সম্প্রতি মস্কোতে একটি সম্মেলনে ছিলাম। সেখানে আমি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পাই। আমি তাকে কুরআন ও রাশিয়ার সম্পর্ক নিয়ে একটি বই লিখছি বলে জানাই। সেই বইতে আপনার প্রশ্নের উত্তর পাবেন। ভবিষ্যৎবাণী অনুযায়ী একটি মুসলিম বাহিনী কনস্ট্যান্টিনোপল বিজয় করবে। মহাযুদ্ধের পর যখন মুসলিম বাহিনী কনস্ট্যান্টিনোপল জয় করবে, আমরা হায়া সোফিয়াকে তার রাইটফুল মালিক অর্থাৎ খ্রিস্টান জনগণের কাছে ফিরিয়ে দেব। এর মাধ্যমে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে জোট আরও শক্তিশালী হবে। মুসলিম বাহিনী জেরুজালেম মুক্ত করার পর সেখানে একটি পবিত্র রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যা দাউদ ও সোলাইমানের রাষ্ট্র ছিল। যিশু জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবেন। তার সাথে কারা থাকবে? কিছু মুসলিম মনে করে যে শুধুমাত্র শাহাদা পাঠ করলেই একজন খ্রিস্টান জান্নাতে যেতে পারে, কিন্তু কোরআন তা বলে না। একজন খ্রিস্টান কোরআনকে সৃষ্টিকর্তার বাণী হিসেবে বিশ্বাস করেও যিশুর অনুসারী থাকতে পারে, যেমন আবিসিনিয়ার রাজা নাজ্জাশী ছিলেন। তাই যখন মুসলিম বাহিনী জেরুজালেম মুক্ত করবে, তখন সেখানে মসিহের নেতৃত্বে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং তার অনুসারীরা তার সাথে বিশ্ব শাসন করবে। প্রশ্নকর্তা 2, মুদ্রাস্ফীতির কারণে ঋণ দেওয়ার সময় যদি মূল্যের চেয়ে বেশি অর্থ নেওয়া হয়, সেটাও কি রিবা হবে? উত্তর, যখন আপনি ঋণ দেবেন বা নেবেন, তখন লেনদেনটি সোনা বা রূপার মাধ্যমে নির্ধারিত হবে। যদি ঋণটি 1 লক্ষ রিঙ্গিতের হয়, তবে চুক্তিতে লেখা থাকবে আপনি কত গ্রাম সোনা ধার দিচ্ছেন। যখন আপনি পরিশোধ করবেন, তখন আপনি সেই পরিমাণ সোনার রিঙ্গিত মূল্য পরিশোধ করবেন। এভাবে আপনি যে অতিরিক্ত রিঙ্গিত পরিশোধ করছেন তা রিবা হবে না, কারণ লেনদেনটি সোনার মাধ্যমে নির্ধারিত। প্রশ্নকর্তা 3, মার্কিন ডলারের পতন হলে কি বিশ্ব সোনার দিনার গ্রহণ করবে? উত্তর, কোরআনে এমন কিছু আয়াত আছে যা প্রতীকী। যেমন একটি আয়াতে 3 অংশ বিশিষ্ট একটি ছায়ার কথা বলা হয়েছে। আমি এর ব্যাখ্যা করেছি যে এটি একটি বিশ্ব শক্তিকে বোঝায় যা প্রথমে ছায়া হিসেবে আসবে। আমার বই জেরুজালেম ইন দ্য কোরআনে আমি দেখিয়েছি কিভাবে ক্ষমতা ব্রিটিশ সাম্রাজ্য থেকে আমেরিকান সাম্রাজ্যে এবং তারপর একটি শেকল বিশ্ব ব্যবস্থায় স্থানান্তরিত হবে। এই পরিবর্তনে সামরিক শক্তির পাশাপাশি আর্থিক পরিবর্তনও জড়িত। ব্রিটিশ স্টার্লিং পাউন্ড থেকে মার্কিন ডলার এবং ভবিষ্যতে যা আসবে তা হলো সম্পূর্ণ ইলেকট্রনিক মুদ্রা। মালয়েশিয়ায় আমি দেখেছি সবাই এখন স্মার্টফোন দিয়ে অর্থ প্রদান করছে। এটাই অগ্রগতি, যেখানে সমস্ত লেনদেন ইলেকট্রনিক হবে, আর এভাবেই আপনার গলায় দড়ি পরানো হবে এবং আপনারা হয়তো এর যোগ্য। প্রশ্নকর্তা 4, সৌদি আরব পেট্রোডলার চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় সোনার ভবিষ্যৎ কী? উত্তর, পেট্রোডলার ব্যবস্থা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এর মানে এই নয় যে সোনার দিনার ও রূপার দিরহাম তার জায়গা নেবে। আমার মতে এরপর একটি একক বিশ্ব ব্যাংক এবং একটি একক আর্থিক ব্যবস্থা আসবে, যা হবে ইলেকট্রনিক মুদ্রা। জিম্বাবুয়ে সোনার মুদ্রা চালু করেছে। আমেরিকার অনেক রাজ্যে সোনা ও রূপার মুদ্রাকে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু ইসলামিক বিশ্বে এমন কোনো দেশ নেই। তাই আমাদের সংগ্রাম হলো পাকিস্তান দিয়ে শুরু করা, যাতে তারা দিনার ও দিরহামকে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয়।
প্রশ্নকর্তা ৫ জরুরি প্রয়োজনে জরুরা কি রিবা লেনদেন করা জায়েজ? উত্তর কোরআন জরুরি প্রয়োজনের আইনকে স্বীকৃতি দেয়। যেমন যদি কোনো খাবার না থাকে এবং একমাত্র খাবার শূকরের মাংস হয় তাহলে জীবন বাঁচাতে তা খাওয়া জায়েজ। আমি দেখেছি আমেরিকার কিছু আলেম এই আইনের ভিত্তিতে বাড়ি কেনার জন্য সুদভিত্তিক ঋণ নেওয়াকে জায়েজ বলেছেন। কিন্তু আপনি তো আমেরিকা ছেড়ে অন্য কোথাও যেতে পারেন। আপনি জরুরি অবস্থার অজুহাতে ৩০ বছরের জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করছেন। এটা জরুরি অবস্থার সঠিক প্রয়োগ নয়, বরং কোরআনের সাথে এক ধরনের প্রতারণা। প্রশ্নকর্তা ৬ যিশুর সময়ে মন্দিরে মুদ্রা বিনিময়ে কি ভুল ছিল? উত্তর সেই সময় মানুষ রোমান মুদ্রা নিয়ে মন্দিরে আসত এবং মন্দিরের মুদ্রার সাথে বিনিময় করত, যেগুলিতে কোনো খোদাই করা ছবি ছিল না। কিন্তু যদি এটি ১ আউন্স রোমান মুদ্রা হতো তবে বিনিময়টি ১ আউন্স মন্দিরের মুদ্রার সাথেই হওয়ার কথা ছিল। কিন্তু মুদ্রা বিনিময়কারীরা তা করছিল না। তারা সোনার বিনিময়ে সোনার অসম বিনিময় করছিল এবং পার্থক্যটা নিজেদের পকেটে ভরছিল। আর এটাই ছিল রিবা, যার জন্য যিশু তাদের নিন্দা করেছিলেন।